দিন কয়েকের লাগাতার বৃষ্টিতে শুধুমাত্র ঘাটাল নয়, বিভিন্ন এলাকায় এই মুহূর্তে কিন্তু জলের তলায় ফুঁসছে সুবর্ণরেখা, ডুলুং, কংসাবতী। চাষবাসের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে প্রাণহানিও। আশ্রয়হীন বহু মানুষ। টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম, অতিবৃষ্টিতে প্লাবিত একাধিক নদী। সুবর্ণরেখা, ডুলুং, কংসাবতী নদীতে জল বাড়ায় বেশ কিছু গ্রাম জলমগ্ন। ডুবে গিয়েছে চাষের জমি। গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদী পার্শ্ববর্তী পেটবিন্দি অঞ্চলের মাহাপাল, ভক্তাপাল, কালিঞ্জা, ভক্তাপাত সহ একাধিক এলাকায় শশা চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের। ক্ষতিগ্রস্ত একাধিক কাঁচা বাড়ি। প্রবল বৃষ্টি এবং জল ছাড়ার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের। বৃষ্টির ফলে কতটা ক্ষতি হলো? ক্ষতি হয়েছে 15 কাঠা পুরো চলে গেছে, কিছু নেই একদম। নদীর জল ঢুকে সব গাছ নষ্ট হয়ে গেছে, যেটুকু ফল এসেছিল সেও চলে গেছে। পরিস্থিতি মোকাবিলার আশ্বাস দিয়েছেন ঝাড়গ্রামের জেলা শাসক। আজকে থেকে বা কালকে থেকে জল বৃষ্টি হবে 27 তারিখ অব্দি, তার জন্য যত রকম ব্যবস্থা নেওয়া আছে। যদি জল বাড়ে বা থাকে সময় জানতে পারে শিপিং করা যায় কি করা যায়, তার সমস্ত ব্যবস্থা নেওয়া আছে। বৃষ্টি থামলেও দুর্ভোগ কমেনি। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে এখনো জলমগ্ন পুরুলিয়া শহরের একাংশ। পুরুলিয়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাড়িতে জল ঢুকে গিয়েছে। আশ্রয়হীন বহু মানুষ বাধ্য হয়ে স্থানীয় বিদ্যালয়গুলিতে সেতুর নিচে রাত কাটাচ্ছে অসহায় পরিবারগুলি। এখানে বুধবার দিয়ে জল বৃষ্টি হচ্ছে, আমাদের ঘরগুলো সব ডুবে গেছে। আমরা স্কুলে খাই নিয়েছি সবাই, কোনো ব্যবস্থা না, ড্রেনটা কোনো ব্যবস্থাই করছে না। কবে দুর্ভোগ থেকে রেহাই? বেশ কিছু ড্রেন শহরের বুকে হয়েছে এবং ম্যাক্সিমাম এখন ড্রেন, হাই ড্রেন বিশেষ করে একবারে গোদানালা মানে সাহেববাঁধের ওখান থেকে শুরু করে একবারে ওভারব্রিজ থেকে শুরু করে পার করে একবারে শ্মশানকালী তেলকোলপাড়া, এই পুরো ড্রেনেজ সিস্টেম যাতে কমপ্লিট করা যায় এই উদ্যোগ প্রস্তুতি শুরু করেছে। আরামবাগে সকাল থেকেই ঘন ঘন বৃষ্টি। আরামবাগ পুরসভার বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। তার মধ্যে আরামবাগের গৌরহাটির মিরপাড়ায় বাজ পড়ে এক মহিলার মৃত্যু হয়। তারকেশ্বর নদীর নিচে আছে আরামবাগ পৌরসভার মাঝে, দেখতে পাচ্ছেন কিভাবে জল জমেছে। এরকমই প্রতিবারই কোনোদিন এটা কিছু সমাধান করে না। এইখানে একটু বৃষ্টি হলে এরকম ভাবে বন্যা হয়ে যায়, এই রাস্তাটা এরকম ভাবে জল হয়ে যায়, আমাদের যেতে আসতে খুবই কষ্ট হয়। আমরা বাদল রয়েছি কামপুঘাটিয়ে। হ্যাঁ, কদিন রয়েছেন? এই আজকে 4-5 দিন। পৌরসভা থেকে কিছু দিয়েছে? না, কিচ্ছু চাইনি। আপনারা চেয়েছিলেন? চেয়েছিল, আমরা শুধু একদিন ভালো করে ভাত দিতে চাই। আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমরা পাম্পিং যে আমাদের পাম্প দিয়ে সেগুলোকে জল নিকাশের ব্যবস্থাও করছি। দিন কয়েকের বৃষ্টিতে জেলায় জেলায় বানভাসী পরিস্থিতি। ভরা বর্ষায় তাহলে কি হবে? আতঙ্কে ঘুম উড়েছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।